এই জায়গাটার নাম হচ্ছে আল। তো সারাউন্ডিংসটা পুরোটা আপনাদের দেখিয়ে দিই 360 ভিউ। ওই আমরা দূরের এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এখান দিয়ে পায়ে হেঁটেও আপনি আসতে পারেন। এটা অ্যাকচুয়ালি সান্দাকফু একটু নিচুতে, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কেন আলকে স্বর্গরাজ্য বলা হয়? এটা স্বর্গ ছাড়া আর অন্য কি হতে পারে বলুন? পুরো মেঘটা নিচ থেকে, এই দিক থেকে পুরো পাহাড় বেয়ে ওপরে উঠছে। অসাধারণ, অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। আর ওই দূরে দেখুন, এই হোমস্টের মাথা দিয়ে এইখানে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে। মেঘ এসে ঢাকা দিয়ে দিয়েছে এখন, আবার দেখা পেলে আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু হোমস্টে আছে, এগুলো হচ্ছে সব হোমস্টে। আপনারা চাইলে এখানে এসে একটা রাত্রি কাটাতেই পারেন, কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর অক্সিজেনের একটু অভাব আছে। সেইভাবে আপনারা প্রিপারেশান নিয়ে আসবেন। তো দেখুন আস্তে আস্তে বেরোচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এইখানে রেঞ্জটা দেখা যায় পুরো আল থেকে। দেখার জন্য একটা ঘর করা আছে। তো আল বেসিক্যালি, আলকে বলা হয় স্বর্গরাজ্য। কেন স্বর্গরাজ্য বলা হচ্ছে আপনাকে দেখাই। ওফ, ওটাই তো স্বর্গ, ওটাই স্বর্গ। এত মেঘ, মেঘের দেশ আল। এখানে অ্যাকচুয়ালি সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর আমরা যেহেতু এখন নিচের দিকে চলে যাব, তো আমাদের আর সানসেটটা দেখা হবে না। আমরা এখনই এখান থেকে, আল থেকে বেরিয়ে নিচে চলে যাব। আমি কথা বলছি, আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাই শুধু। দেখুন নাইস, পুরো মেঘের রাজ্য আল। দেখুন কত মেঘ, ওহ লাভলি। পুরো ব্লু স্কাই, ক্লিয়ার। গতকাল কিন্তু এরকম ছিল না, গতকাল ফুল ফগি ওয়েদার ছিল। ভেবেছিলাম যে কিছুই হয়তো দেখতে পাবো না, কিন্তু আজকের ভাগ্য ভালো, ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। তো এই দিক থেকে একটু ভিউটা দেখো। হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া। আর নিচে দেখুন মেঘ, দেখুন এইদিকে এরকমভাবে নিচ থেকে উপরে উঠছে। সানটা এদিকে পড়েছে লেন্সের ওপর, তাই ক্লিয়ার আসছে না। এই দিকটা একটু দেখাই। দেখুন পুরো মেঘ এসে ধাক্কা মারছে পাহাড়ের গায়ে। অসাধারণ, অসাধারণ। আপনারা অবশ্যই সান্দাকফু এলে এই জায়গাটাকে মিস করবেন না। তো দেখুন পুরো ভিউটা অসাধারণ। ওহ, পুরো মেঘ এসে ধাক্কা মারছে, আর আমরা পুরো মেঘের ওপরে। এই জায়গাটার নেপালি নাম হচ্ছে সান্দাকফু, ঠিক আছে, সান্দাকফু, কিন্তু আমরা সান্দাকফু হিসাবেই চিনি। তো এই হচ্ছে সান্দাকফু। এখান থেকে মেঘটা কেরম উপরের দিকে উঠছে, ও জাস্ট আলাদাই। এটাই তো স্বর্গ। ওইখান থেকে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখুন এই যে পিকটা হালকা, দেখুন এইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ও নাইস, কি লাগছে। আর এইদিকে একটু আগে এভারেস্টও দেখতে পেয়েছি, দেখি এখন দেখা যায় কিনা। হ্যাঁ, এভারেস্টও দেখা যাচ্ছে, কিন্তু খুব হালকা। জানি না ক্যামেরাতে আসবে কিনা, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা থেকে পুরো রেঞ্জটা পরিষ্কার দেখা যায় যদি ক্লিয়ার স্কাই হয়। এখন মোটামুটি ক্লিয়ার, তাই জন্য মাঝে মাঝে মেঘ এসে ঢাকা দিয়ে দিচ্ছে, তখন আর দেখা যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর দেখা যাচ্ছে।
আপনারা অবশ্যই আসবেন সান্দাকফু এলে এই জায়গাটা একদমই মিস করবেন না। দেখুন, লাভলি। ওফ, দেখুন স্বর্গের চেয়ে কোন অংশে কম লাগছে। এই জন্যই আলকে বলে স্বর্গরাজ্য। দেখুন এখানে এই হোমস্টে গুলো আছে, আপনারা এসে এখানে থাকতে পারেন। এগুলো নতুন হোমস্টে তৈরি হচ্ছে। এই দিকটা দেখুন, মেঘ কিরকম ভাবে নিচ থেকে উঠে উঠে আসছে। আর এটা দেখুন, ওপর থেকে মেঘ ভেসে যাচ্ছে, নিচে তার ছায়া পড়ে পড়ে যাচ্ছে। এটা তো জাস্ট অন্য লেভেলের একটা মায়াবী ব্যাপার। এই আমাদের গাড়ি রেডি হচ্ছে, আমরা এখন নিচের দিকে চলে যাব। তো গিয়ে আমরা যত সম্ভব টুমলিং কিংবা টংলু এই দুটোর মধ্যে কোথাও একটা স্টে করব, করে কালকে সকালে আমরা মিরিক হয়ে শিলিগুড়ির দিকে নেমে যাব।